থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে শুক্রবার। এ বিষয়ে আশাবাদী পররাষ্ট্র বিভাগ। বিকেলে সম্মেলনের প্রথম দিন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এর আগে বিমস্টেকে সম্মেলনে প্রথম দিনে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থাপন করা হয় ব্যাংকক ভিশন 2030-র রূপরেখা। ষষ্ঠ বিমস্টেক সম্মেলন আয়োজন নিয়ে তোড়জোড় চলছে বছর জুড়ে। তবে জানুয়ারিতেই নিশ্চিত হয় 7 শীর্ষ নেতা উপস্থিত থাকবেন ব্যাংককে। তাই সাম্প্রতিক ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে আঞ্চলিক এই আয়োজনের জন্য প্রস্তুত শাংগ্রিলা হোটেল। কড়া নিরাপত্তার চাদরে আশপাশের কয়েকটি এলাকা। বুধবার সম্মেলন শুরু হয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক দিয়ে। এর আগে মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। পরে এবারের সম্মেলনের 7টি এজেন্ডা নিয়ে প্রারম্ভিক বৈঠকে বসেন শীর্ষ কর্মকর্তারা। মোটা দাগে আলোচনা হয় বাণিজ্যিক জাহাজ ও সমুদ্র পরিবহন সংক্রান্ত চুক্তি নিয়ে। তুলে ধরা হয় যৌথ ব্যাংকক ঘোষণার রূপরেখা। পরে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম জানান, সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা। Between Professor Yunus and Indian Prime Minister Modi, has there been any request from your side for a meeting? There has been a request from our side, and we certainly hope that this will take place. বিকেলে থাইল্যান্ডের পররাষ্ট্র সচিব জানান, ব্যাংকক ভিশন 2030 সফল করাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য। The meeting set the stage for BIMSTEC's Bangkok Vision 2030. প্রথমবারের মতো বিমস্টেক ব্যাংকক ভিশন 2030-এর মতো লক্ষ্য নির্ধারিত করেছে, যা সংস্থাটির আগামীর কার্যক্রমকে আরও সুনির্দিষ্ট করবে। বিমস্টেককে শক্তিশালী করতে কিভাবে প্রশাসনিক দক্ষতা ও বিভিন্ন ম্যানেজমেন্ট সেন্টারের গতি বাড়ানো যায় তা নিয়ে শীর্ষ নেতারা আলোচনা করবেন। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কাল ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে এই বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। প্রধান উপদেষ্টা চীন সফর করছেন, কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠকের সম্ভাবনা আছে। এগুলো কিন্তু জিরো সাম গেম নয় যে এক জায়গাতে গেলে অন্য জায়গাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে। আমরা সব জায়গা থেকে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেইটার চেষ্টা করব। শীর্ষ 7 নেতার যৌথ ঘোষণার মধ্য দিয়ে বিমস্টেক সম্মেলন শেষ হবে 4 এপ্রিল। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।